আজ থেকে অনেক বছর আগে রানীকুঠির জঙ্গলে একটি পোড়ো মন্দির ছিল। সেই মন্দিরে এক নাগনাগিন বাস করত। নাগ ও নাগিন দুজনে দুজনকে খুব ভালোবাসত। তারা একে অপরকে এক মুহূর্ত না দেখতে পেলে বিচলিত হয়ে যেত। নাগ ও নাগিনের সংসার ছিল সুখ ও শান্তিতে পরিপূর্ণ। একদিন জমিদারের লেঠেল জঙ্গলের ওই রাস্তা দিয়ে কাজে যাওয়ার সময় দেখতে পেল একটি অবাক করার মতো দৃশ্য। সে গাছের আড়াল থেকে দেখল নাগনাগিন দুজনে দুজনের সাথে খেলা করছে এবং নাগের মাথায় একটি চমকপ্রদ বড় মণি। লেঠেল ভাবল এই খবরটা তাড়াতাড়ি যেয়ে জমিদার মশাইকে দিতে হবে, তাহলে জমিদার মশাই খুশ হয়ে যে আমাকে পুরস্কৃত করবে। সে জমিদারকে বলল, জমিদার মশাই, জমিদার মশাই, আমিও দেখি ওই রানীকুঠির জঙ্গলে পোড়ো মন্দিরের কাছে দুটো সাপ খেলা করছে, নাগের মাথায় কি বড় একটা মণি। কি বলছিস রে? ঠিক আছে, যা দেখেছিস দেখেছিস, এই কথাটা আর দ্বিতীয় কাউকে বলবি না, কেমন? এই বলে জমিদার তার এক বন্ধু গুণিনকে ডেকে সমস্ত ঘটনা খুলে বলল। জমিদার ও গুণিন মিলে পল্টু নামে এক মস্তানকে ঠিক করলো এবং তারা তিনজন মিলে একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করলো। অন্যদিকে নাগ ও নাগিন একে অপরের সাথে খুব সুখে ও আনন্দে দিন কাটাতে লাগলো। তারা জানতো না যে তাদের জীবনে কত বড় একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। একদিন জমিদার ও তার সাঙ্গপাঙ্গ জঙ্গলের মধ্যে দুধ ও কলা রেখে গাছের আড়ালে তারা অপেক্ষা করতে লাগলো। নাগ ওই দুধের বাটিটি দেখতে পেল এবং দুধের বাটি দেখে সে ওই দুধ ও কলা দ্বারা আকর্ষিত হলো। যেই না নাগ দুধের বাটিতে দুধ খেতে গেল, সঙ্গে সঙ্গে তারা তিনজন মিলে তাকে ঘিরে ধরলো এবং পল্টু মস্তান বারংবার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে থাকলো। মণি নিয়ে বাড়ি ফিরে তারা তিনজনে আনন্দে মেতে উঠল এবং তিনজনে আলোচনা করতে লাগলো যে এই মণিটাকে কি ব্যবস্থা করা যায়। অন্যদিকে নাগিন জঙ্গলে ফিরে দেখল নাগ প্রায় মৃত অবস্থায় পাথরের উপর পড়ে আছে। এই দেখে নাগিন তো দুঃখে রাগে ফুঁসে উঠল এবং নাগের কাছে জানতে চাইল তার এই অবস্থার জন্য কে দায়ী। নাগ তার দৈব শক্তির দ্বারা মৃত্যুর আগে ওই তিনজনকে নাগিনকে দেখিয়ে দিল। বেশ কিছুদিন পর পল্টু মস্তান তার বান্ধবীকে নিয়ে একটি পানশালায় উপস্থিত হলো। পল্টু মস্তান তার বান্ধবীর সাথে নানা রকম গল্প গুজব, আনন্দ ও মজা করতে লাগলো। তারা একে অপরের সাথে নাচও করল, কিন্তু পল্টু মস্তান গুণাক্ষরও টের পেল না যে নাগিন তার বান্ধবীর রূপ ধরে তার কাছে গেছে। যেই সে নাগিনকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে ওখান থেকে দৌড় মারতে শুরু করলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ইচ্ছাধারী নাগিন আবার তার রাস্তা আটকালো। সে যেই নাগিনকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে হাতের ছুরি নাগিনের উপর চালাতে লাগলো। কিন্তু ইচ্ছাধারী নাগিন ছলে বলে কৌশলে তার পেছনে গিয়ে তাকে ছোবল মারল এবং ওখানেই পল্টুর মৃত্যু ঘটল। ঠিক তার দুদিন পরে ইচ্ছাধারী নাগিন গুণিনের আশ্রমে গেল এবং গুণিনকে দৌড় করালো এবং ছলে বলে কৌশলে গুণিনকেও তার জালে ফাঁসালো এবং এক ছোবলে গুণিনেরও মৃত্যু ঘটল। অন্যদিকে জমিদার তার দুই সঙ্গীর মৃত্যুর ঘটনায় খুবই বিচলিত হয়ে উঠল এবং মণিটির কি করা যায় তার স্ত্রীর সঙ্গে আলোচনা করতে লাগল। কিন্তু জমিদার জানতো না যে ইচ্ছাধারী নাগিন তার স্ত্রীর রূপ ধরে তার ঘরে হাজির হয়েছে। যেই না সে ইচ্ছাধারী নাগিনকে দেখল, সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড়ে সে বাইরে যেতে লাগলো। ইচ্ছাধারী নাগিন আবার তার সামনে এসে হাজির হলো এবং জমিদারকে ছোবল মেরে নাগের মৃত্যুর প্রতিশোধ নিল। তারপর জমিদারের বাড়ি থেকে মণিটি উদ্ধার করে আবার সেই পোড়ো মন্দিরে গিয়ে
সে মনের দুঃখে বসবাস করতে লাগলো। গল্পটা তোমাদের কেমন লাগলো? এরকমই সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আর আমাদের সবথেকে ভালো বন্ধু হওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।